إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. وقال تعالى: ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. وجاء في حديث عن النبي صلى الله عليه وسلم أنه قال: من غش فليس مني. وجاء في رواية أخرى: من غشنا فليس منا، أو كما قال النبي صلى الله عليه وسلم। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যারা এই পৃথিবীতে বসবাস করছি, প্রত্যেকেই আমরা একটি বিষয় সম্পর্কে অবগত আছি যে মানুষ দুই ভাগে বিভক্ত। একটা দল সুন্দর চরিত্রের অধিকারী, আরেকটি দল মন্দ চরিত্রের অধিকারী। তবে সুন্দর চরিত্রের অধিকারী যারা, তারা মন্দ চরিত্রের সাথে জড়িত হয় না, বিষয়টা এমন না। সুন্দর চরিত্র, ভালো চরিত্রের অধিকারী হওয়া সত্ত্বেও অনেক সময় মন্দ চরিত্রের সাথে যুক্ত হয়ে পাপ করে বসে, গুনাহ করে বসে। এরকমই একটি মন্দ এবং নিকৃষ্ট, ঘৃণিত, কুৎসিত চরিত্র বা স্বভাব সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় একটি ঘৃণ্য চরিত্র, একটি কুৎসিত স্বভাব এবং একটি জঘন্য কাজ সম্পর্কে, যা ইমানের দুর্বলতা, আল্লাহর প্রতি ভয় ও লজ্জার অভাব, যা ইমানের দুর্বলতার কারণে হয়ে থাকে, আল্লাহর প্রতি ভয় না থাকার কারণে, আর লজ্জার অভাবের কারণে, এবং আত্মকেন্দ্রিকতা ও আত্মপ্রেমের আধিক্যকে প্রকাশ করে। এই চরিত্রটা, এই স্বভাবটা, এই চরিত্রটা, এটি সমাজে বিভেদ এবং পশ্চাৎপদতার অন্যতম কারণ। সমাজে বিভেদ সৃষ্টি করার এবং সমাজের লোকেরা, দেশের লোকেরা পিছনের দিকে চলে যাওয়ার অন্যতম কারণ। সামনের দিকে অগ্রসর হওয়ার বিপরীতে পিছনের দিকে অগ্রসর হচ্ছে। অবস্থাটা যেন এরকমই। এই ধরনের একটি চরিত্রের আমরা অধিকারী হয়ে গিয়েছি বিভিন্ন স্তরে। মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার মাধ্যমে, সমাজের সদস্যদের পারস্পরিক আস্থার দুর্বলতার কারণ নিশ্চয় তা হলো, আর সেই চরিত্রটা বা স্বভাবটা হলো প্রতারণা। এই প্রতারণা, যেটিকে আরবিতে বলা হয় আলগিস, এই প্রতারণা আমাদের সমাজকে ধ্বংস করে ফেলছে। আপনি কি জানেন প্রতারণা কি? এটি একটি ঘৃণ্য অপরাধ, একটি নিকৃষ্ট চরিত্র এবং মহাপাপ সমূহের অন্তর্ভুক্ত। এটি একটি বড় গুনাহ, কাবিরা গুনাহ। কিন্তু আমাদের শুরুতেই জানা দরকার, গিস বা প্রতারণা কাকে বলা হয়, চিট করা কাকে বলা হয়। এই আলগিস, প্রতারণা, এই শব্দের বিপরীত শব্দ হচ্ছে নসিহত, সদুপদেশ। নসিহত এবং উপদেশের বিপরীত শব্দ হচ্ছে গিস, প্রতারণা করা। যে ভালো নসিহত করতে পারে, সদুপদেশ দিতে পারে,
সে প্রতারণা করবে না, তার থেকে মানুষ প্রতারিত হবে না। এই গিস শব্দটি নেওয়া হয়েছে আল গাসাস শব্দ থেকে, গাসাস শব্দ থেকে, যার অর্থ ঘোলা বা মলিন পানি, ঘোলা পানীয় বা মলিন পানীয়। এই গাসাস শব্দ থেকে গিস শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে ঘোলা বা মলিন পানীয়। অতএব যে বস্তুতে প্রতারণা করা হয় তা মলিন ও ঘোলাটে বস্তু। যে বস্তুটাই প্রতারণা করা হয়, যে বস্তুর দ্বারা প্রতারণা করা হয়, সেটি মলিন হয়ে যায় এবং সেটা ঘোলাটে হয়ে যায়, যার মধ্যে কোনো স্বচ্ছতা নেই, কোনো পবিত্রতা নেই। যার মধ্যে কোনো স্বচ্ছতা থাকে না, পবিত্রতা থাকে না, সেটি হচ্ছে গিস বা প্রতারণা। এই গিস ভালো পণ্যের সাথে মন্দ পণ্যের সংমিশ্রণ ঘটনাটাকে বলা হয় গিস বা প্রতারণা। কিছু ভালো আছে, আবার সেটার সাথে মন্দ, নিম্ন পর্যায়ের পণ্যকে মিশ্রিত করে আপনি বিক্রি করছেন, এটা প্রতারণা, গিস, চিট করা। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রতারণা করা হয়ে থাকে। আপনি কিছু বিক্রি করছেন, আপনার জানা আছে যে এই পণ্যটার মাঝে ত্রুটি আছে, দোষ আছে। ক্রেতা যদি সেটা জানে তাহলে অপছন্দ করবে এই পণ্যটাকে, আর এ কারণে আপনি জানা সত্ত্বেও সেই দোষটা, ত্রুটিটা গোপন করছেন। এটা হচ্ছে প্রতারণা, গিস। ত্রুটি সম্পর্কে জানেন, এরপরেও আপনি সেটা গোপন করছেন, আপনি চিট করছেন, প্রতারণা করছেন, আপনি প্রতারক। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে প্রতারণা হয়ে থাকে। আপনি দায়িত্ব নিয়েছেন, চাকরিজীবী কর্মচারী, তো আপনি যে দায়িত্বটা নিয়েছেন এর বিনিময়ে আপনাকে পারিশ্রমিক দেওয়া হবে, কাজটা পূর্ণরূপে করলেন না, আপনি প্রতারক। যেভাবে করা উচিত ছিল আপনি সেভাবে করলেন না, আপনি প্রতারক, প্রতারণা করলেন, এটা গিস। দায়িত্ব পালন করার ক্ষেত্রেও প্রতারণা হতে পারে। কর্তব্যে কর্তব্যে বা অবহেলা করা এবং অন্যের প্রাপ্য অধিকার নষ্ট করা। আপনি দায়িত্বশীল, আপনার একটা কর্তব্য আছে, আপনি কর্তব্যে অবহেলা করলেন, অন্যের যে প্রাপ্য ছিল, অধিকার ছিল, সেটি আপনি নষ্ট করলেন, আপনি চিট করলেন, প্রতারণা করলেন দায়িত্ব পালন করার ক্ষেত্রে। উম্মাতের প্রতি বিশ্বাসঘাতকতা, উম্মাতের প্রতি বিশ্বাসঘাতকতা, আমানতের অপচয়, সত্যকে বিকৃত করা, ধোঁকাবাজি করা, প্রতারণা করা, মিথ্যাচার, জুলুম, কূটকৌশল এবং ছলনা করা, এগুলো প্রতারণার অন্তর্ভুক্ত। আপনাকে দায়িত্ব দেওয়া হলো, আপনি বিশ্বাসঘাতকতা করলেন, আপনার দায়িত্বটা ঠিক মতো পালন করলেন না, চিট করলেন, জনগণের সাথে প্রতারণা করলেন। আমানত রাখা হয়েছিল আপনার নিকটে, আপনি আমানত নষ্ট করলেন, আপনি আমানতকে আমানতের অপচয় করলেন, আপনি প্রতারণাকারী। সত্যকে বিকৃত করলেন, আপনি আপনি প্রতারক, ধোঁকাবাজি করলেন, মিথ্যাচার করলেন, আপনি প্রতারক। অন্যের প্রতি কূটকৌশলের অবলম্বন করলেন, আপনি প্রতারক। জুলুম করাটাও প্রতারণার অন্তর্ভুক্ত। মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা ভেজাল প্রতারণাপূর্ণ পণ্যের মাধ্যমে হারাম উপার্জন করা, এটিও প্রতারণা। মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটি প্রতারণা, অথবা ভেজাল প্রতারণাপূর্ণ ত্রুটিপূর্ণ পণ্যের মাধ্যমে হারাম উপার্জন করা, এটিও প্রতারণা। এই গিস করা বা প্রতারণা করা, এটি মুনাফিকদের পথ, জালিমদের বৈশিষ্ট্য এবং হীনমনা প্রতিশোধ পরায়ণদের আচরণ তাদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। মুনাফিকরা প্রতারণা করতে পারে, যারা জালিম তারা প্রতারণা করতে পারে, তাদের এটি একটি বৈশিষ্ট্য। কিন্তু আমি মুসলিম নিজেদেরকে দাবি করছি, আমরা কেন প্রতারণা করি?
কিন্তু প্রতারণা তো করা হচ্ছে। কোন ক্ষেত্রে প্রতারণা করা হচ্ছে না বের করতে পারবো না, গুণে শেষ করতে পারবো না আমরা। বাস্তব পক্ষে কোনো মুসলিম এই প্রতারণা করাকে, এটিকে গ্রহণ করতে পারে না। আর কোনো আমানতদার মানুষ এই পথ অবলম্বন করতে পারে না। যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকে তাহলে তার দ্বারা প্রতারণা হবে না। কিন্তু আমরা কেমন ধরনের মুসলিম? আমরা তো অহরহ প্রতারণা করছি। আজকে এই বিষয়ের উপরে খুতবা দিচ্ছিলাম কোনো একটা মসজিদে। খুতবার পরে নামাজ শেষে দুই ব্যক্তি আসলো, এসে বলল, আজকে যে খুতবা শুনলাম, তো আমরা তো ব্যবসা করি, তো সব সময় তো আমরা প্রতারণা করতেই আছি। মানে টেনশনে পড়ে গেছেন, আমরা তো প্রতারণা করে ব্যবসা করছি। এক নাম্বার নয়, অথচ দুই নাম্বার তিন নাম্বার জিনিসকে এক নম্বর বলে চালিয়ে দিচ্ছি অতি মুনাফার লোভে। প্রতারণা না, এটা তো চিট করা হচ্ছে। তো এভাবে কি করতে পারি এখন আমরা? তারা দুইজন জিজ্ঞাসা করলো। যাই হোক, আমি তাদেরকে বললাম তওবা করেন, আর যাদের সাথে চিট করেছেন, প্রতারণা করেছেন অতি মুনাফা অর্জনের জন্য, তাদের পক্ষ থেকে আপনি কিছু কিছু করে সাদাকা করবেন, হয়তোবা আল্লাহ ক্ষমা করে দিবেন। প্রতারণা করাটা এটি একটা ভয়াবহ ব্যাধি। এটি একটি ভয়াবহ ব্যাধি ব্যাধি এটি জাতি, জনগোষ্ঠী, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসকারী। প্রতারণাটা জাতি, জনগোষ্ঠী, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসকারী। যখন কোনো জাতির মধ্যে প্রতারণা ছড়িয়ে পড়ে, তখন তাকে উন্নতি, সভ্যতা, স্বচ্ছতা ও সমৃদ্ধি জীবন থেকে বিরত রাখে। কোনো জাতির মধ্যে প্রতারণা যদি ছড়িয়ে পড়ে, তখন সে জাতি উন্নতি করতে পারে না, সে জাতি সভ্য হতে পারে না, স্বচ্ছতা তাদের মাঝে থাকে না, সমৃদ্ধি, সমৃদ্ধ জীবন থেকে বিরত রাখে। আর এর পরিণতিতে সেই জাতির উপর নেমে আসে ধ্বংস, সর্বনাশ এবং চরম ক্ষতি। আমরা আমাদের বাংলাদেশে এই সমাজেই বসবাস করছি। রাষ্ট্রীয় সর্বোচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত সর্বক্ষেত্রে প্রতারণা। এই যে সামনে নির্বাচন আসছে, কত রকমের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, নির্বাচনটা চলে গেলেই খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে প্রতারণা করা হয়। রাষ্ট্রীয় কোষাগার থেকে কিভাবে অর্থ লুটপাট করা যায় সেই পথ অবলম্বন করে থাকে এই রাজনীতিবিদরা। বেশিরভাগই বেশিরভাগই রাস্তা তৈরি করতেছে, সেখানে হাত দিয়ে রাস্তার পিচগুলোকে উঠিয়ে ফেলা যাচ্ছে। প্রতারণা যদি না করতো, চিট যদি না করতো, তাহলে তো এই অবস্থা হতো না। গতকালকে একটি ভিডিও দেখছিলাম, পিলার উঠানো হয়েছে 10 দিন, পিলার 10 দিন হয়ে গেছে পিলার উঠানো। সেই 5-6 ফিট, 4-5 ফিট মতো উঠানো হয়েছে। উপরের রড গুলো নাড়াচ্ছে, ওই পিলারের যে সিমেন্ট, খোয়া, বালু এগুলি ঝরে ঝরে পড়ে যাচ্ছে, 1 মিনিটের ভিতরে ঝরে পড়ে গেল। এভাবে প্রতারণা করা হচ্ছে। প্রতারণা প্রতারণার কারণেই আমাদের দেশের সর্বনাশ, আমরা ধ্বংসের মধ্যে আছি। এই জাতির পরিবর্তন কখন হবে আল্লাহ ভালো জানেন। তবে যে জাতি নিজেদেরকে পরিবর্তন করে না, সে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করবেন না। আমরা 1 কাপ চায়ের বিনিময়ে বিক্রি হয়ে যাই। নির্বাচন যখন আসে, 1 কাপ চা খাওয়ালো, ওই চায়ের কারণে হয়তো বা জালেম, অত্যাচারী, চাঁদাবাজ, যে সাথে জড়িত, বিভিন্ন অপরাধের সাথে জড়িত এই ধরনের লোকদেরকে সমর্থন দিয়ে দিচ্ছি। তা আমরা নিজেরা পরিবর্তন হচ্ছি না, সমাজের নেতা পরিবর্তন হবে কিভাবে? কোনোভাবে সম্ভব না। যে পর্যন্ত আমাদের নিজেদের স্বভাব পরিবর্তন না হবে, সমাজের নেতাদের, ভালো নেতা আমরা লাভ করব না, যারা জনগণের স্বার্থে কাজ করবে। কারণ যেমনি খারাপ আমরা যেমনি খারাপ, নেতাও তেমনি খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন
প্রতারণা থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন, চিট করা থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। সূরা আর রহমানের 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। আর তোমরা ন্যায়সঙ্গত ভাবে ওজন প্রতিষ্ঠা করো এবং ওজনে তোমরা কম দিও না, ওজনে কম দিও না। তো ওজনে কম দেওয়াটা এটি প্রতারণা করা। আপনি নেওয়ার সময় তো কম নিচ্ছেন না, দেওয়ার সময় কম দিবেন কেন? যখন অন্য মানুষের জন্য আপনি ওজন করছেন তখন আপনি কম দিচ্ছেন, যখন আপনি নিয়েছিলেন তখন তো আপনি কম নেন নাই। আপনি জালেম, আপনি প্রতারক। এই চলছে বর্তমানে সমাজে। এই গিস বা প্রতারণার, এই প্রতারণা বহু প্রকার ও নানান রূপ রয়েছে। প্রতারণার প্রকারগুলো অনেক এবং এর নানান রূপ রয়েছে, বিভিন্ন রূপ রয়েছে, যা ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতির উপর ক্ষতিকর প্রভাব ফেলে। প্রতারণার প্রকারগুলো এবং এর বিভিন্ন রূপগুলো যদি আমরা জানি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে এই প্রতারণা ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতির উপরে কি পরিমাণ ক্ষতিকর প্রভাব ফেলছে। প্রথম প্রকার প্রতারণা হচ্ছে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রতারণা, আদান প্রদানের ক্ষেত্রে প্রতারণা। যেমন একজন ব্যক্তি বিভিন্ন ধরনের হারাম পন্থা অবলম্বন করে সম্পদ অর্জন করছে, হয়তোবা সে মিথ্যার আশ্রয় নিচ্ছে, অথবা পণ্যের মধ্যে যে ত্রুটি আছে সেটিকে গোপন করছে, অথবা প্রকৃতপক্ষে পণ্যের মূল্য যেটি সেটি না দিয়ে কম মূল্য দিচ্ছে, এটিও প্রতারণা। অথবা ওজনে কম দিচ্ছে, অথবা ভালো পণ্যের সাথে নিম্ন পর্যায়ের পণ্যের সংমিশ্রণ ঘটিয়ে প্রতারণা করছে। আমাদের দেশে কয়জনকে পাবেন আপনি এ ধরনের কাজ করছে না? অনেক, অনেক ভাবে এই ব্যবসায়ীরা প্রতারণা করছে এবং মানুষকে প্রতারিত করতেছে। কিছু ব্যবসায়ীকে পাবেন যে তারা পণ্য বিক্রি করার সময় তাদের ব্যবসা ক্ষেত্রে কসম করছে, অথচ সে জানে যে এটা মিথ্যা, মিথ্যা কসম করছে, সে মিথ্যা কসম করে সে পণ্য বিক্রি করছে। আবার তাদের মধ্য থেকে কেউ তার পণ্যের সাথে এমন কোনো কিছুর মিশ্রণ ঘটাচ্ছে যা এই পণ্যটার, দ্রব্যটার উপকারিতাটাকে নষ্ট করে দিচ্ছে। বরং উপকারিতা তো নষ্ট করছে, বরং এর দ্বারা মানুষ বিপদের সম্মুখীন হচ্ছে এই পণ্য ভক্ষণ করার দ্বারা। এ ধরনের ব্যবসায়ী রয়েছে যারা পণ্যের সাথে এমন কিছুকে মিশ্রিত করছে যার কারণে সেই পণ্যটার উপকারিতাই ধ্বংস হয়ে যাচ্ছে। কিছু আছে ব্যবসায়ী যারা উৎপাদন ডেট এবং এক্সপায়ার ডেট এগুলোর ব্যাপারে চিট করছে, প্রতারণা করছে, পরিবর্তন করে ফেলছে। আবার এরকমও পাওয়া যাচ্ছে যে কিছু ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে কিছু পণ্যের, আর কিছু আছে সেগুলোকে মিশ্রিত করে রাখছে যাতে প্রতারণা করার মাধ্যমে ক্রেতাদের কাছে ভালো আর মন্দ দুইটাকে মিশ্রিত করে চালিয়ে দেওয়া যায়। এই পন্থাগুলো কি হালাল? কোশ্চিন কালেও না। আবার কেউ কেউ আছে ব্যবসায়ীদের মধ্য থেকে ভালো পণ্যটা উপরে রাখছে, একই ক্যাটাগরির একই নামের পণ্য ভালোটা উপরে রাখছে আর যেটি মন্দ নিম্নমানের সেটিকে নিচে রাখছে। যখন উঠিয়ে দিচ্ছে বিক্রয়ের সময় তখন ওই নিচ থেকেই উপরগুলো উঠিয়ে দিচ্ছে, উপরে কিছু থাকছে আর নিচের যেগুলো নিম্নমানের পণ্য এই মিশ্রিত পণ্যকে এভাবে উঠিয়ে দিচ্ছে। এগুলো আমরা সাধারণত দেখি মাছের বাজারে গেলে, ছোট মাছ কিনতে গেলে নিচে পচাগুলোকে লুকিয়ে রেখেছে আর উপরে তাজাগুলোকে রেখেছে। আপনি যখন নিতে যাবেন নিচ থেকে একসাথে উঠিয়ে দিচ্ছেন, কিন্তু একটু যদি আপনি চেক করে দেখেন আপনি সেটা নেবেন না। এভাবে প্রতারণা করা হচ্ছে, ভালোটা উপরে আর নিম্নমানেরটা, পচাটা নিচে। মধু বিক্রি করা হচ্ছে
চিনি দিয়ে মধু বানানো হচ্ছে আর বলছে অরিজিনাল মধু, কসম করে বলছে। বিভিন্ন ভাবে, বিভিন্ন রূপে প্রতারণা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা মানুষের সাথে প্রতারণা করে এদেরকে সাবধান করেছেন, কঠিন শাস্তির ভীতি প্রদর্শন করেছেন সেই সব লোকদেরকে যারা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রতারণার সাথে নিজেদেরকে যুক্ত করে রেখেছে। সূরা আল মুত্তাফফিফিনের মধ্যে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস, যারা মানুষের কাছ থেকে নেওয়ার সময় পরিপূর্ণরূপে নিয়ে থাকে। ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন তাদেরকে দেয়, মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয়। নিজেরা নেওয়ার সময় স্বার্থপর আর ওদের অন্যদেরকে দেওয়ার সময় প্রতারক। আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম, তারা কি এই দৃঢ় বিশ্বাস রাখে না যে তাদেরকে মহা দিনের দিবসের জন্য পুনরায় উঠানো হবে, তাদেরকে কবর থেকে উঠানো হবে সেই মহাদিবসের জন্য, কিয়ামত দিবসের জন্য, আখিরাত দিবসের জন্য তাদেরকে যে উঠানো হবে, তারা কি এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস করে না? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, এই প্রতারকরা সেই দিন রব্বুল আলামিনের সামনে কি উত্তর দিবে? যেদিন তাদেরকে সেই মহাদিবসে উঠানো হবে, রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে তারা কি উত্তর দিবে? অথচ দাবি করছে মুসলিম। উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে মাজার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলিম অন্য মুসলিমের ভাই। ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন বা'a মিন আখিহি বাইআন ফিহি আইবুন ইল্লা বায়্যানাহু লাহু, আর কোন মুসলিমের জন্য বৈধ নয়, জায়েজ নয় যে সে তার মুসলিম ভাইয়ের কাছে কিছু বিক্রি করবে যার মধ্যে ত্রুটি রয়েছে, দোষ রয়েছে, ত্রুটিপূর্ণ পণ্য বিক্রি করবে তার মুসলিম ভাইয়ের কাছে, সেটি প্রকাশ না করে, এটি বৈধ নয়। আপনার পণ্যের মধ্যে ত্রুটি আছে, এটি আপনার মুসলিম ভাইয়ের কাছে, আপনার ভাইয়ের কাছে বা ক্রেতার কাছে যখন বিক্রি করবেন সেটি প্রকাশ করে দিতে হবে, বলে দিতে হবে। যদি আপনি না বলেন তাহলে আপনি হারাম কাজ করলেন, আপনি প্রতারক। ইবনে মাজার 1823 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খাদ্যের স্তূপের নিকট দিয়ে যাচ্ছিলেন, একটি খাদ্যের স্তূপকে অতিক্রম করছিলেন। ফাদ খালায়াদাহু ফিহা, তিনি তার হাতকে এই খাদ্যের মধ্যে প্রবেশ করালেন। ফানালাত আসাবিউহু বালানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলগুলো ভিজা অবস্থায় বের হলো। যখন খাদ্যের মধ্যে হাত ঢোকালেন আঙ্গুলগুলো ভিজে গিয়েছে। জিজ্ঞাসা করলেন, মা হাদা ইয়া সাহিবাত তাম, হে খাদ্যের মালিক, এটা কি? আমার আঙ্গুলগুলো ভিজে গেল কেন? উত্তরে সে ব্যক্তি বলল, আসাবাতহুস সামা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বৃষ্টি হয়েছিল তো তাই এ কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা জাআলতাহু ফাওকাত তাআম কাই ইয়ারাহুন নাস, তুমি এই বৃষ্টি ভেজা পানি ভিতরে এই পানিগুলো কেন ওপরে রাখো নাই, যাতে লোকেরা দেখে যে বৃষ্টির কারণে এ অবস্থা হয়েছে? তুমি কেন রাখো না এটা? এরপরে রাসূল বললেন, মান গাসসা ফালাইসা মিন্নি, যে প্রতারণা করলো, চিট করলো, সে আমার তরিকার অন্তর্ভুক্ত নয়। বের করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরিকা থেকে। কিন্তু আমরা কে কে এমন আছি যে প্রতারণা করি না? বিভিন্ন ক্ষেত্রে প্রতারণা করে থাকি। একটা টাকা আছে, এই টাকাটা ছিঁড়া, কেমনে টাকাটা চালিয়ে দেওয়া যায় আমরা বুঝতে না দিয়ে হয়তোবা দিয়ে দিচ্ছি কাউকে। সে হয়তোবা টাকাটা খুলে দেখলো না, এই সুযোগে তাকে দিয়ে দিলাম। আপনি প্রতারক, আমি প্রতারক। এটা যাতে না হয়, তা না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অন্তর্ভুক্ত থাকতে পারবো না। মানুষের মধ্যে থেকে এমন কেউ আছে যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এভাবে প্রতারণা করে যে পণ্যের দাম বেশি বলে,
বাজারে গিয়েছে, এই লোক আসলে পণ্য কিনবে না কিন্তু সে দাম বেশি বলছে। এর দ্বারা সে ক্রেতাদেরকে এবং উপস্থিত ব্যক্তিদেরকে ধোঁকা দিচ্ছে। হয় সে বিক্রেতার নৈকট্য লাভ করতে চাচ্ছে, অথবা ক্রেতাকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে। সে দামটা বলেই ওখান থেকে বিদায় নিচ্ছে, বেশি দাম বলে চলে যাচ্ছে, কিন্তু আসলে সে নিবে না। উদ্দেশ্য কি? বিক্রেতার উপকার করা। হয়তো বা বিক্রেতার সাথে তার চুক্তি থাকতে পারে যে তুমি দাম বলে যাবে, ক্রেতা যা বলছে তার চেয়ে বেশি, তাহলে পারে আমি পরবর্তীতে তোমাকে কিছু হাদিয়ে দেব। হয়তো বা এরকম চুক্তি থাকতেও পারে। তো সমাজের মধ্যে এরকম লোক আছে যারা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পণ্যের দামটা বাড়িয়ে বলছে, সে আসলে কিনবে না, কিন্তু এর দ্বারা সে ক্রেতাদের ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে। এর উদ্দেশ্য দুইটার যে কোনো একটা, ক্রেতাদের ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে, অথবা বিক্রেতার নৈকট্য লাভ করতে চাচ্ছে। আবার কিছু লোক আছে যারা বিক্রেতা অথবা ক্রেতার অজ্ঞতাকে সুযোগ হিসেবে গ্রহণ করে। একজন পণ্য বিক্রি করছে আর আরেকজন ক্রয় করছে। হতে পারে বিক্রেতা এই পণ্যের প্রকৃত মূল্য জানে না, অথবা ক্রেতা এই পণ্যের প্রকৃত মূল্য জানে না, বাজার দর কোনটি জানে না। যার ফলে এই ব্যক্তি সে বিক্রেতার নিকট থেকে কম মূল্য দিয়ে, বাজারে যে মূল্য আছে তার চেয়ে কম মূল্য দিয়ে ক্রয় করে নিচ্ছে, অথবা সে যে বিক্রি করছে তার কাছে বেশি মূল্যতে বিক্রি করতেছে। কারণ প্রকৃত মূল্য এই ক্রেতাও জানে না, অথবা বিক্রেতাও জানে না প্রকৃত মূল্য। বিক্রেতার কাছ থেকে কম মূল্য দিয়ে কিনছে, আর ক্রেতার নিকটে বেশি মূল্য দিয়ে বিক্রি করছে, তাদের অজ্ঞতাকে সুযোগ হিসাবে গ্রহণ করে। প্রতারক এই ব্যক্তি। অনেক সময় পশু বিক্রি করা হয় বাজারে, একটি হয়তো বা গাভী অথবা একটি ছাগল। তো এই দুধটাকে আটকে আটকে রাখে বিক্রেতা কয়েকদিন, যাতে এই ওলানটা একটু বড় দেখায়, এটি বড় দেখায়, আর মানুষ এই গাভীর দিকে আকৃষ্ট হয়ে পণ্যটা, এই গাভীটা ক্রয় করে। এই ব্যক্তি প্রতারক। উদ্দেশ্য কি? ক্রেতাকে আকৃষ্ট করা, যাতে বেশি মূল্যে বিক্রি করতে পারে। 2 দিন 3 দিন দুধ দহন না করে এভাবে রেখে দিয়ে লনটাকে বেশি বড় করে দেখানো, স্তনটাকে বেশি বড় করে দেখানো, যাতে ক্রেতা ধোকায় পড়ে বেশি মূল্য দিয়ে ক্রয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা তালাক্কাউ রুকবানা, তোমরা পণ্যবাহী কাফেলার সাথে শহরে প্রবেশের পূর্বে সাক্ষাৎ করবে না। পণ্যবাহী আহ, এই কাফেলার লোকেরা পণ্য নিয়ে বাজারে আসছে, বাজারে আসার আগে বাজারের বাইরে সাক্ষাৎ করে তাদের থেকে নিয়ে নিতে চাচ্ছে কম দামে। রাসূল নিষেধ করলেন, না, এটা করবা না। এরপরে বললেন, ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বাই'i বা'দিন, তোমাদের কেউ যেন কারো ক্রয় বিক্রয়ের উপর ক্রয় বিক্রয় না করে। বিক্রেতা ক্রেতার সাথে কথা বলছে, মধ্যখানে আরেকজন ক্রেতা এসে একটা বেশি দাম বলে ফেললো যে আমি নেবো এই জিনিস। কথা বলাই নিষেধ। ওই ক্রেতা, আগের ক্রেতা যদি চলে যায় তারপরে কথা বলতে পারবে, ক্রয় না করে, এর আগে নয়। তো তোমাদের কেউ যেন কারো ক্রয় বিক্রয়ের উপর ক্রয় বিক্রয় না করে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তানাজাসু, তোমরা প্রতারণামূলক দালালি করবে না। দালালি 2 প্রকারের। দালালি একটা বৈধ, আপনি কাউকে দায়িত্ব দিলেন যে আমার এই জমি এই দামে বিক্রি করে দিতে পারলে আহ, তোমাকে আমি এ পরিমাণ এত পার্সেন্টেজ দেবো, 1% অথবা 2%, অথবা এর উপরে যেটা তুমি আহ, বিক্রি করতে পারবা সেটা তোমার, সমস্যা নেই। কিন্তু প্রতারণামূলক দালালি যদি কেউ করে তাহলে সেটা নিষিদ্ধ, ইসলাম নিষিদ্ধ করেছে। রাসূল বললেন, তোমরা প্রতারণামূলক দালালি করবে না। আবার বললেন, শহরবাসী তোমাদের কেউ যেন গ্রামবাসীর পক্ষে বিক্রয় না করে। একজন শহরবাসী সে বিক্রয় করছে গ্রামবাসীর জন্য, পক্ষ নিয়ে তার, এক্ষেত্রে হয়
ক্রেতাদেরকে ঠকাবে, অথবা এই গ্রামবাসী বিক্রেতাকে ঠকাবে। দুটার একটা হতে পারে, আর উভয়টাই বৈধ না। এই হাদিসের মধ্যে রাসূল বললেন, ওয়ালা তুসাররুল গানামা অমান ইবতাআবা অমান ইবতাআহা ফাহুয়া বিখাইরিন নাজরাইন বাদা ইয়াহতালিবাহা ইন রাদিহা আমসাকাহা ওয়া ইন সাকাতা রাদ্দাহা ওয়া সাম বিন তামারিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরূপ বকরি ক্রয় করবে, যে ব্যক্তি এরূপ বকরি ক্রয় করবে, সে দুধ দহনের পরে এই দুটির মধ্যে যেটি ভালো মনে করবে তা করতে পারে। মানে কেউ বকরি দুধ আটকে রেখেছিল 2 দিন 3 দিন, এরপরে একজন ক্রেতা ক্রয় করে নিয়ে গিয়েছে, এই ক্রেতার স্বাধীনতা আছে, স্বাধীনতা আছে। সে দুধ দহন করলো, এরপরে বুঝতে পারলো যে আমাকে তো ঠকাইছে, এই ক্রেতার স্বাধীনতা আছে এই বকরি যে বিক্রি করেছে তার কাছে ফেরত দেওয়ার। যদি সে চায় রেখে দিবে, আর যদি অপছন্দ করে তাহলে যে বিক্রি করেছিল তার কাছে ফেরত দিবে, অথচ সে বাড়ি নিয়ে চলে গেছে, সাথে 1 সা খেজুর দিয়ে দিবে, ওই যে দুধ দহন করেছে এই জন্য। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই স্পষ্ট ভাবে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন প্রতারণা করতে। কর্মক্ষেত্রে আমরা প্রতারণা করে থাকি। আমরা হয়তো বা কর্মচারী, আমরা অন্যের নিকটে যে কোনো ক্ষেত্রে কাজ করছি, ফ্যাক্টরি হোক, দোকান হোক, ব্যবসা কেন্দ্র হোক, এক্ষেত্রেও অনেক সময় আমরা প্রতারণা করে থাকি। কর্মচারী হিসেবে, শ্রমিক হিসেবে, শ্রমিক ও কর্মচারীদের মধ্যে কেউ কেউ তাদের কাজ ও দায়িত্বে প্রতারণা করে। তারা নিজ নিজ দায়িত্বে আল্লাহকে ভয় করে না, কখনো ফাঁকি দেয়, কখনো ধোঁকা দেয়, অবহেলা করে, দায়িত্ব নষ্ট করে, গড়িমসি করে, কর্তব্যে ঘাটতি রাখে। তারা কাজকে সুন্দরভাবে সম্পন্ন করে না। অথচ কর্মচারী, শ্রমিক নির্ধারিত সময়ে কাজ শেষও করে না, প্রতারণা করে। এভাবে তারা আমানতের খেয়ানত করে এবং মানুষের অধিকার নষ্ট করে। কেউ কেউ কাজের সময় কমিয়ে দেয়, যে নির্দিষ্ট সময় আছে এই নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ না করে বসে থাকে, বরং কখনো কখনো সহকর্মীদের দিয়ে হাজিরা নিজের হাজিরা স্বাক্ষর করিয়ে নেয়। আজকে আমি আসতে পারবো না, তুমি আমার হাজিরাটা করে দিও। হয়তো বা এরকম যদি সুযোগ থাকে তাহলে সুযোগটা নিতে পারে, অথচ সে নিজে অনুপস্থিত থাকে। আবার হয়তো বা যাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিচ্ছে তাকে বলবে যে তুমি পরে একদিন আসো না, আমি তোমার জন্য ওই দিন তোমার পক্ষ থেকে সিগনেচার করে দেবো। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রতারণা, হালাল উপার্জন হবে না। এর ফলে সে এমন পারিশ্রমিক বা বেতন গ্রহণ করে যার মধ্যে প্রচুর হারাম মিশে থাকে। সে এটাকে চতুরতা ও বুদ্ধিমত্তা মনে করে। যারা এগুলো করে তারা চতুরতা এবং বুদ্ধিমত্তা মনে করে থাকে, চালাক, অথচ বাস্তবে তা শুধুই ক্ষতি ও ধ্বংসের কারণ। সুতরাং কর্মক্ষেত্রে আমরা কখনো যাতে প্রতারণা না করি। যদি আমরা প্রতারণা করি তাহলে আমাদের এই বেতনটা পুরোপুরি হালাল হবে না, হারাম হালাল মিশ্রিত হয়ে যাবে। উপদেশের ক্ষেত্রেও প্রতারণা হতে পারে। আপনি আমি সৎ কাজের আদেশ দেওয়া ছেড়ে দিলাম, অসৎ অসৎ কাজ থেকে নিষেধ করাও ছেড়ে দিলাম। কেউ হয়তো বা উপদেশ চাইলো, আমি উপদেশ দিতে সক্ষম, তাকে ভালো উপদেশ দিলাম না, মানে প্রতারণা করলাম তার সাথে। এটা প্রতারণা। উপদেশ দেওয়ার সক্ষমতা আমার আছে কিন্তু আমি দিলাম না, প্রতারণা করলাম। জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করেছি সালাত কায়েম করার জন্য, যাকাত আদায় করার জন্য, এবং প্রত্যেক মুসলিমের মুসলিমকে উপদেশ দেওয়ার জন্য। এভাবে বায়াত করেছেন জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো উপদেশ চাইলো কেউ, আমি ভালো উপদেশ তাকে দিলাম না, মানে আমি চিট করলাম, প্রতারণা করলাম। দিনটা, এই ইসলাম ধর্মটাই হচ্ছে উপদেশের ধর্ম। 4 নম্বরের প্রতারণা হচ্ছে দায়িত্বশীলদের প্রতারণা।
জনগণের সাথে, যাদের দায়িত্বে আছে তাদের সাথে প্রতারণা করা। প্রত্যেক ব্যক্তি আমরা দায়িত্বশীল। আমরা যদি আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করি, তাহলে আমরা প্রতারক, চিট করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তাদের তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, দায়িত্ব সে ঠিক মতো পালন করেছিল কিনা। ফাল ইমামুল্লাযী আলান নাস রাইন, মানুষের যে ইমাম নেতা, সে দায়িত্বশীল। প্রজাদের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে সে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছিল কিনা। একজন ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে যাদের দায়িত্বে সে ছিল তাকে জিজ্ঞাসা করা হবে। একজন নারী মহিলা, সে তার স্বামীর বাড়ির ছেলে মেয়ে যারা আছে স্বামীর বাড়িতে, এদের দায়িত্বশীল। সন্তান সন্ততি যারা আছে তাদের দায়িত্বশীল, তাকেও জিজ্ঞাসা করা হবে তাদের সম্পর্কে। এভাবে আমরা প্রত্যেকে দায়িত্বশীল। আমাদের প্রত্যেকের আন্ডারেই, তত্ত্বাবধানে কেউ না কেউ আছে, তাদের সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমরা তাদের অধিকার যথাযথভাবে আদায় করেছিলাম কিনা, তাদেরকে যথাযথভাবে দেখাশোনা করেছিলাম কিনা, আল্লাহ জিজ্ঞাসা করবেন। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। যদি এই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন না করি, তাহলে আমরা প্রতারণা করেছি, এটাই প্রমাণিত হবে। মানুষের যেটা প্রাপ্য, যারা আমাদের দায়িত্বে আছে তাদের প্রাপ্যকে যথাযথভাবে আদায় করতে হবে। তাদের সাথে খেয়ানত করা যাবে না, প্রতারণা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন, সতর্ক করেছেন, বলেছেন, মা মিন আবদিন ইস্তারহিল্লাহু রায়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশিন লিরায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন বান্দা কোন বান্দা যদি আহ কোন বান্দাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার অধীনস্থ বা জনগণের দায়িত্ব দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে জনগণের দায়িত্ব দেন, আর যেদিন সে মারা যাচ্ছে যদি সে প্রতারণা করে জনগণের সাথে প্রতারণা করা অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ কোনো ব্যক্তিকে যদি, কোনো বান্দাকে যদি জনগণের দায়িত্ব দেন, তাদের দায়িত্বশীল বানিয়ে দেন, আর এই দায়িত্বশীল ব্যক্তি যদি যেদিন মারা যাবে সেই দিন যদি জনগণের সাথে প্রতারণা করা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। আমরা একটু যদি খেয়াল করি আমাদের সমাজের দিকে, যে আমাদের নেতা যারা আজ পর্যন্ত, দেশ স্বাধীন হওয়ার পর থেকে কে প্রতারণা করেনি? কোন নেতা? হয়তো বা হাতে গোনা, গণলে মাত্র একজনকে পাওয়া যেতে পারে, দ্বিতীয় জন হয়তো পাওয়া যাবে না। এভাবেই আমরা প্রতারকদের তত্ত্বাবধানে আছি। বিভিন্ন ভাবে প্রতারণা করা হচ্ছে, তারা প্রতারণা করে টাকা পয়সা উপার্জন করে বিদেশে পাচার করছে। এই অবস্থায় আমরা আছি। যারা এই চরিত্রের অধিকারী হবে, প্রতারণা করবে, চিট করবে, জনগণের অর্থ মেরে খাবে, রাষ্ট্র কোষাগারের অর্থ মেরে খাবে, জনগণের সাথে প্রতারণা করবে, তাদের জন্য জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের কোনো কিছুর দায়িত্ব দেন, দায়িত্বশীল বানিয়ে দেন, এরপরে মুসলিমদের প্রয়োজনের সময়, তাদের দারিদ্রতার সময় তারা যদি তার নিকটে আসে, আর সে যদি তার দরজাকে বন্ধ করে দেয়, তাদের সাথে তাদের সাহায্যে এগিয়ে না আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বশীল যখন তার প্রয়োজনে আল্লাহর সামনে দাঁড়াবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দরজাকে বন্ধ করে দিবেন, তার প্রয়োজন পূর্ণ করবেন না, বিপদে পড়ে যেতে হবে। সুতরাং দাবি করছি আমরা মুসলিম বলে, ইসলাম কায়েম করব এ ধরনের কথাও আমরা বলছি, কিন্তু দেখি নাই তো আমরা এর আগে। ক্ষমতায় তো এসব এরা আগেও ছিল, আগে থেকে আমরা দেখে আসছি, কিন্তু পরিবর্তন তো হচ্ছে না।
তাও আমরা কোন চরিত্রের হলাম যে তাদেরকে সমর্থন হয়তো বা দেব? নিজেদেরকে বিক্রি করে ফেলেছি। ওই আগেই বলেছি, আমরা যদি নিজেরা পরিবর্তন না হই, তাহলে আমাদের শাসকরা পরিবর্তিত শাসক আমরা লাভ করব না। সম্মানিত ভাই বোনেরা, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। বাবা হিসাবে, মা হিসাবে আমরা দায়িত্বশীল। আমরা সন্তানদের দায়িত্ব পালন করে থাকি কমপক্ষে। তাদেরকে যদি আমরা ভালোভাবে গড়ে না তুলি, সৎ হিসেবে গড়ে যদি না তুলি, তাহলে আমরা খেয়ানতকারী হব, প্রতারক হব। তাদেরকে সৎ হিসেবে যদি আমরা গড়ে না তুলি, সৎ হিসেবে গড়ে তুললাম না, অথচ তাদের থেকে ভালো কিছু আমরা আশা করছি মৃত্যুর পরে, কশ্চিনকালেও এটি সম্ভব নয়। এজন্য আমাদের থেকে যাতে খেয়ানত না হয়ে যায়, আমরা যাতে সন্তানদের ব্যাপারে প্রতারণাকারী না হয়ে যায়, আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কেউ পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার উপর নির্ভরশীলদের রিজিক নষ্ট করে। পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার উপর নির্ভরশীলদের রিজিক নষ্ট করে। আপনি আমাদের ছেলে মেয়েদেরকে সুন্দর আচরণ শিখাবো, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, তাদেরকে দিন ভালোভাবে শিখাবো, দিনের বিভিন্ন ফরজ ইবাদত গুলো তাদের দ্বারা করিয়ে নিব আমরা। এগুলো আমাদের দায়িত্ব। কিন্তু যদি আমরা এই দায়িত্ব পালন না করি, তাহলে এই সৎ চরিত্রবান হিসেবে গড়ে তোলাটা তাদের জন্য রিজিক ছিল। তাদেরকে দিন শেখানোর বিষয়টা রিজিক ছিল। ওই রিজিকটা তো ঠিক মতো দিতে পারলাম না, ওই দায়িত্বটা তো পালন করতে পারলাম না, ফলে আমরা প্রতারণা করলাম। আর এটি বলা হচ্ছে, কেউ পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার উপর নির্ভরশীলদের রিজিক নষ্ট করে। আমরা রিজিক নষ্ট করছি আমাদের উপরে নির্ভরশীলদের। আরেক প্রকারের প্রতারণা হচ্ছে মানুষের সাথে মিথ্যা বলা, জালিয়াতি করা, অঙ্গীকারকে ভঙ্গ করা, অঙ্গীকারের বরখেলাপ করা। মানুষের মধ্যে এমন লোক আছে যারা সাক্ষী দেওয়ার ক্ষেত্রে প্রতারণা করে, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা কথা বলে, মিথ্যা কসম করে, মিথ্যা কসম করে হয়তো বা অন্যের সম্পদ নিয়ে নিচ্ছে। বিভিন্ন ভাবে প্রতারণা করা হচ্ছে, হারাম উপার্জন করা হচ্ছে। আবার মানুষের মধ্যে এমন কেউ আছে যে ওয়াদা করে ওয়াদা পূর্ণ করে না, খেয়ানত করতেছে, গাদ্দারি করতেছে, ওয়াদার বরখেলাপ করতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা অঙ্গীকারকে পূর্ণ করো, কেননা অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইন্নাল আহদা কানা মাসউলা, সূরা ইসরা 34 নম্বর আয়াত। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি। অঙ্গীকারকে সুদৃঢ় করার পরে যে অঙ্গীকারকে ভেঙে ফেলে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে রক্তের সম্পর্ককে অটুট রাখার নির্দেশ দিয়েছেন সেটিকে যে ছিন্ন করে এবং জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। সুতরাং আহ আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, আমরা যাতে প্রতারক না হই এই ব্যাপারে আমাদেরকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে একটি হাদিসের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোকের সাথে কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। এক ব্যক্তি, আহ সে পথের মধ্যে, তার নিকটে বাড়তি পানি আছে, অতিরিক্ত পানি আছে, কিন্তু অন্য কোনো মুসাফিরকে সে এই পানি দিচ্ছে না, বাধা দিচ্ছে। এই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। ওই মুসাফিরের, ইবনু সাবিলের প্রয়োজন ছিল এই পানির, কিন্তু সে পানিটা দিচ্ছে না, অথচ তার কাছে
অতিরিক্ত পানি রয়েছে, আল্লাহ তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। কারণ একজন মুখাপেক্ষী ব্যক্তি, তৃষ্ণার্ত ব্যক্তি চাচ্ছে পানি। দ্বিতীয় ব্যক্তি ওয়ারাজুলুন বায়াইমামান, সেই ব্যক্তি যে ব্যক্তি কোনো ইমাম শাসকের বায়াত গ্রহণ করেছে, শাসকের নিকটে বায়াত গ্রহণ করেছে। এই বায়াত গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে দুনিয়া কামানো। যদি এই শাসক তাকে কিছু দেয়, তাহলে তার এই বায়াতটাকে পূর্ণ করবে, অঙ্গীকারটাকে পূর্ণ করবে, আর যদি না দেয় পূর্ণ করবে না। মানে এই ব্যক্তি প্রতারক, শাসকের সাথে প্রতারণা করছে। জনগণের মধ্যে থেকে এরকম কেউ থাকতে পারে যে শাসকের সাথে বায়াত করলো, তার বায়াত করার উদ্দেশ্য হচ্ছে দুনিয়া কামানো। শাসক যদি তাকে কিছু হাদিয়া দেয়, তাহলে এই বায়াতটা অটুট রাখবে, আর যদি না দেয় তাহলে পূর্ণ করবে না। আর তৃতীয় ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে বিশেষভাবে আসরের পরে আহ আল্লাহর কসম করে পণ্য বিক্রয় করে। সে বলে যে আমি এই দামই তো করাই করি নাই, অথবা বলে যে এর চাইতে বেশি দাম দিতে চেয়েছে, আমি দিই নাই, আপনাকে আমি কেমনে দিই। এই কথা শুনে হয়তো বা ক্রেতা বিশ্বাস করে, তাকে বিশ্বাস করে ওই পণ্য বেশি দামে ক্রয় করে নিয়ে যায়, অথচ তাকে ওই মূল্য কেউ দিতে চায়নি, মিথ্যা বলতেছে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তো আমাদেরকে সাবধান হতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। সম্মানিত ভাই বোনেরা, আরেক প্রকার প্রতারণা হচ্ছে পরীক্ষায় চিট করা। এটিও প্রতারণা। নকল করলেন পরীক্ষায়, ভয়াবহ বিষয়। শিক্ষাক্ষেত্রে শিক্ষার অধঃপতনের জন্য, ধ্বংসের জন্য এটি একটি অন্যতম কারণ। এই নকলের প্রবণতাটা হয়তো বা এবার কিছুটা কমেছে, তবে একবারে উঠে গিয়েছে তা নয়। এই নকল বিভিন্ন ভাবে করা হচ্ছে। এমনকি অনেক সময় দেখা যায় যে শিক্ষকরা সহযোগিতা করছে, এই শিক্ষকরা প্রতারক, শিক্ষার ক্ষেত্রে প্রতারণা করছে। এই যা এই জাতি, যে জাতি নকল করে পাশ করে চাকরি করছে, তার দ্বারা কি উপকার হবে সমাজের? শিক্ষক হয়ে যাচ্ছে, হয়তো বা ইংরেজি পড়তেই পারে না, একটা অঙ্ক ঠিক মতো করতে পারে না। আরবি টিচার, আরবি একটা লাইন ঠিক জের জাবার ছাড়া পড়তে পারে না, জের জাবার থাকলেও হয়তো বা ভুল করছে, অনুবাদ করতে পারে না। তো এভাবে তো শিক্ষক হয়ে যাচ্ছে, তারা তাদের দ্বারা এই নকল করে পাশ করে সার্টিফিকেট অর্জন করার পরে আবার শিক্ষক হয়ে যাচ্ছে। জাতি পরিবর্তন হবে কিভাবে? প্রত্যেকেই তো প্রতারক, প্রতারণার আশ্রয় নিয়ে এভাবে সার্টিফিকেট অর্জন করেছে। সম্মানিত ভাই বোনেরা, এভাবেই আমরা আমানতকে ধ্বংস করছি। শিক্ষকরাও আমরা আমাদের আমানতকে ধ্বংস করছি, আমানতকে রক্ষা করছি না। যার নিকটে যে আমানত ছিল, সে আমানতকে আমরা রক্ষা করছি না। আর এক্ষেত্রে আমরা একটি হাদিস উল্লেখ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে এক বেদুইন, গ্রাম অঞ্চলের ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, মাতা সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে, কখন কিয়ামত আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন আমানত নষ্ট করে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। কলা, বর্ণনাকারী বলছেন, কাইফা ইদা আতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত কিভাবে নষ্ট করা হয় হে আল্লাহ রসুল? আমানত আবার কিভাবে নষ্ট করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজির সা, যখন অনুপযুক্ত ব্যক্তির নিকটে দায়িত্ব দেওয়া হবে, অর্পণ করা হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। যারা সন্ত্রাসী, যারা সমাজের মধ্যে মানুষের প্রতি জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে, এরা সমাজের নেতা। তো কিয়ামতের অপেক্ষা আমাদেরকে করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা সেই সময়ের মধ্যে আছি। ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজির সা, অনুপযুক্ত ব্যক্তিকে যখন দায়িত্ব দেওয়া হবে, অর্পণ করা হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। তা আমরা তো এখন কিয়ামত অপেক্ষায় আছি। দায়িত্ব, ভোট সিস্টেম ইসলামিক সিস্টেম না, কিন্তু আমাদের উপরে চলে এসেছে। আমরা এখন ভোট দিচ্ছি, ভোট দিচ্ছি কিন্তু কাকে দিচ্ছি এটা আমরা বিচার করছি না।
উচিত ছিল এমন কাউকে ভোট দেওয়া যে হয়তোবা এই ভোট দেওয়ার দ্বারা কিয়ামতের দিন বিপদে পড়বে না, এমন কাউকে ভোট দেওয়া উচিত ছিল। খারাপের মধ্যে যে ভালো তাকে, সে পাশ করুক আর না করুক। কিন্তু আমরা সেটা করছি না, মার্কা দেখে ভোট দেওয়া হচ্ছে। জনগণ যোগ্য দেখে ভোট দেওয়ার প্রথাটা যেন আমাদের থেকে উঠে গিয়েছে। যদি আমরা পরিবর্তন হই, সাধারণ জনগণ যদি পরিবর্তন হয়, তাহলে হয়তোবা ভালো নেতৃত্ব আমরা লাভ করতেও পারি। আল্লাহু আলাম। সম্মানিত ভাই ও বোনেরা, প্রতারণা একটি ভয়াবহ ব্যাধি। তবে এই প্রতারণার বিরুদ্ধে সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। সালাফি সালিহিনরা প্রতারণার বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। আমরা কিছু দৃষ্টান্ত এই মুহূর্তে জানবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মানুষ তার পরামর্শদাতার প্রতি আন্তরিক থাকলে তার মতামত ও বিচার বুদ্ধি ক্রমে সঠিক ও দৃঢ় হতে থাকে। মানুষ যদি কোনো পরামর্শদাতার প্রতি আন্তরিক থাকে, তাহলে এই পরামর্শদাতার মতামত ও বিচার বুদ্ধি ক্রমে সঠিক ও দৃঢ় হতে থাকে। কিন্তু সে যদি প্রতারণা করে, পরামর্শদাতা যদি প্রতারণা করে, তবে আল্লাহ তার কাছ থেকে সেই নসিহত ও সঠিক বোধ শক্তি কেড়ে নেন। এ কথা বলছেন। জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু, উনি আহ, যখন কোনো পণ্য বিক্রি করতেন, ওই পণ্যের মধ্যে যদি কোনো ত্রুটি থাকতো, সেটি ক্রেতাকে দেখিয়ে দিতেন। এই যে এটার মধ্যে এই সমস্যা আছে, তোমার পছন্দ হলে নাও, আর পছন্দ না হলে বাদ দাও। বিশিষ্ট সাহাবী জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু কোনো পণ্য বিক্রি করলে এই কাজ করতেন। পণ্যের মধ্যে যে কোনো প্রকার ত্রুটি থাকলে সেটি দেখিয়ে দিতেন। এরপরে স্বাধীনতা দিতেন যে তুমি চাইলে নিতে পারো, আর না চাইলে তুমি বাদ দাও। ফাকিল আলাহু, জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি দয়া করুন। ইন্নাকা ইযা ফাআলতা হাযা লাম ইয়ানফায লাকাল বাই, আপনি যদি এরূপ করেন, এভাবে বিক্রি করেন পণ্য, তাহলে তো আপনার ক্রয় বিক্রয় হবে না। কোন একজন বলল, আল্লাহ আপনার প্রতি দয়া করুন, যে আপনি যে পন্থায় পণ্য বিক্রি করতে যাচ্ছেন, যে এই ত্রুটি আছে, তুমি নিলে নাও, না নিলে না নাও, এইভাবে আপনি ব্যবসা করতে পারবেন না। তখন জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্না বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নুসহি লি আহলিল ইসলাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করেছি যে ইসলাম ইসলাম ইসলামে যারা পদার্পণ করেছে, যারা মুসলিম, এদেরকে উপদেশ দেব, ভালো উপদেশ দেব। তো আমি আমার পণ্যের মধ্যে ত্রুটি আছে, সেই ত্রুটিটা বলে দেওয়া, এটি তো একটা উপদেশ। আমি এটি ছাড়বো কিভাবে? আমি তো বায়াত করেছি রাসূলের সাথে এর উপরে, আহলুল ইসলামের জন্য আমি উপদেশ দেব, এই উপদেশ দেওয়ার উপরে আমি বায়াত করেছি। সুতরাং আমার পণ্যের মধ্যে কোনো ত্রুটি থাকলে আমি বলে দেব। এটাই হচ্ছে ইসলামিক চরিত্র। জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু এভাবে বিক্রি করতেন। আবু সেবা রহিমাহুল্লাহ বলছেন, আমি ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে একটি উট ক্রয় করেছিলাম। ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে একটি উট ক্রয় করেছিলাম। ফালাম্মা খারাজতু বিহা আদরাকানি ওয়াসিলা, তখন ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ছিলেন না। আমি যখন বের হলাম এই উট নিয়ে, তখন আমাকে তিনি রাস্তায় পেয়ে গেলেন। তিনি আমাকে বললেন, হে আব্দুল্লাহ, ইশতারাইতা, তুমি এই উটটা ক্রয় করেছো? বলল, হ্যাঁ, আমি এটা ক্রয় করেছি। কলা বুইয়েনা লাকা মাফিহা, তোমাকে কি জানানো হয়েছে, ব্যাখ্যা করে বলা হয়েছে এই উটের মধ্যে কোনো সমস্যা আছে কিনা? কুলতু আমা ফিহা ইন্নাহা লাসামিনাতুন যাহিরাতুস সিহা, এর মধ্যে আবার কি আছে? এটা তো মোটা সোটা আছে, এবং বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে এটি সুস্থ, তো সমস্যা তো দেখছি না। কলা আরাদতা বিহা সাফারান আও আরাদতা বিহা লাহমান, এরপরে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন এই ব্যক্তিকে, ক্রেতাকে, যে তুমি এই উট নিয়ে সফর করতে চাচ্ছ নাকি গোশত খেতে চাচ্ছ?
তো সেই ব্যক্তি বলল যে আরাধ্য বিহার হাজ, আমি হজ করতে যাব এই উটের উপরে চড়ে। তখন ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু বললেন, ফারতাজিহা, তুমি এটা ফিরিয়ে দাও, তুমি এটা নিয়ে যাও না, কারণ এই উটটা আমার বাড়ির উট, এই উট তোমাকে নিয়ে মক্কা নিয়ে যেতে সক্ষম না। দেখে এটি সুস্থ মনে হচ্ছে, কিন্তু ওই পর্যায়ের শক্তিশালী উট নয় যে তোমাকে মক্কা পর্যন্ত তুমি এটার উপরে যেতে পারবে, তুমি এটা ফেরত দিয়ে যাও। ফাকালা সাহিবুহা মা আরাদতা ইল্লা হাদা আসলাহাকাল্লাহু তুফসিদু আলাইয়া, তুমি এটি ছাড়া, এই উটের মালিক যে উটকে ক্রয় করেছিল, যে আপনি এটি ছাড়া আর কোনো কিছুই বলতে চাচ্ছেন না, আল্লাহ আপনার সঠিক করুন, আপনি আমার এই ব্যবসাটাকে নষ্ট করে দিলেন, আপনি আমার ব্যবসাটাকে নষ্ট করছেন। কলা ইন্নি স্বামী, তখন ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাইন্নি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াবিয়া শাইআন ইল্লা বায়্যানা মা ফিহি, কোনো ব্যক্তির জন্য হালাল নয় যে সে কোনো কিছু বিক্রি করবে ওই বস্তুর মধ্যে, ওই জিনিসের মধ্যে যে সমস্যাটা আছে সেটি বর্ণনা না করে, সেটা না জানিয়ে সে বিক্রি করবে, এটা তার জন্য হালাল নয়। আর কেউ জানে যে এটার মধ্যে ত্রুটি আছে, জানার পরেও সেটা যদি বর্ণনা না করে, তাহলে বর্ণনা না করে বিক্রি করে, তাহলে এটি তার জন্য হালাল নয়, ত্রুটি বর্ণনা করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। এটি ছিল সাহাবীদের তরিকা। পণ্য বিক্রি করতেন না, ক্রয় করে নিয়ে চলে যাচ্ছে, তাকে আবার বলছে তুমি ফেরত দিয়ে যাও, কারণ এটার মধ্যে সমস্যা আছে, তুমি যে কাজের জন্য নিচ্ছ সে কাজে তোমার এটি উপকারে আসবে না। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি দুধের সাথে পানি মিশ্রিত করতে নিষেধ করতেন। তিনি রাতের বেলা মদিনার এক প্রান্তে বের হলেন। তো এক মহিলা তার মেয়েকে বলছে, এই তুমি দুধের সাথে পানি মিশ্রিত করো। মহিলা, মা বলছে মেয়েকে যে দুধের সাথে পানি মিশ্রিত করাও, করো। তখন মেয়ে বলছে, কিভাবে আমি দুধের সাথে পানি মিশ্রিত করব, অথচ আমিরুল আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পানি মিশ্রিত করতে নিষেধ করেছেন, পানি মিশ্রিত করতে পারবো না। তখন মা বলছে, মানুষ তো পানি মিশ্রিত করছে, তুমি মিশাও। আমিরুল মুমিনিন কিভাবে জানবে? কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু সে সময় শুনছেন কথা, ওই যে পর্যবেক্ষণে বের হয়েছেন। তখন এই যুবতী মেয়ে বলল, ইনকানা ওমর লা ইয়ালাম ফাইলাহু মা ইয়ালাম। ঐতিহাসিক কথা, এই যুবতী, মা পানি মিশ্রিত করতে বলছে, আর মেয়ে বলছে না, ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, তিনি নিষেধ করেছেন, পানি মিশ্রিত করা যাবে না। এই মহিলা বলে, ইনকানা ওমর লা ইয়ালাম, ওমর যদি না জানে, ফাইলাহু ওমর ইয়ালাম, ওমরের ইলাহ মাবুদ তিনি কিন্তু জানেন। ওমর রাদিয়াল্লাহু আনহু উনি দেখছেন না, আমি দেখবেন না পানি মিশ্রিত করতে, কিন্তু উনি না জানলেও উমারের ইলাহ মাবুদ তো জানেন, অর্থাৎ আল্লাহ তো জানেন। সুতরাং আমি এই কাজ করতে পারবো না, যেটা যে কাজ করতে উমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেছেন। এই মেয়ের কথা উমর রাদিয়াল্লাহু আনহুর মনের মধ্যে গেঁথে গেল। তিনি যখন সকাল করলেন, তার ছেলে আসেমকে ডাক দিলেন। ছেলে আসেমকে ডেকে বললেন, তুমি অমুক জায়গায় যাও, সেখানে গিয়ে এই মেয়ে সম্পর্কে তুমি জিজ্ঞাসা করো, এই মেয়েকে। তো আসেম বের হলো, বের হওয়ার পরে দেখলো এই মেয়ে হচ্ছে বানু হেলাল গোত্রের একটি মেয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আসেমকে বললেন, তুমি যাও, আহ গিয়ে এই মেয়েকে বিয়ে করে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে বললেন। তো এরপরে বিয়ে করে নিয়ে আসলেন আসেম, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। এই মেয়ে থেকে জন্ম নিল উম্মে আসেম, উম্মে আসেম বিনতু আসেম ইবনে ওমর ইবনে খাত্তাব। এই মেয়ের গর্ভে জন্মগ্রহণ করলো কে? উম্মে আসেম। সন্তান হলো একটি মেয়ে সন্তান। আর এই মেয়ে সন্তানকে বিয়ে করলো আব্দুল আজিজ ইবনে মারওয়ান ইবনে হাকাম। আর এই আব্দুল আজিজ ইবনে মারওয়ান ইবনে হাকাম যখন বিয়ে করলো, এই মেয়ের গর্ভে আসলো ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করলেন। আমরা সবাই জানি পঞ্চম খলিফা বলা হয়ে থাকে ওমর ইবনে না আব্দুল না আজিজ। না
না না, এই গ্যাসটা বাড়িয়ে জায়গা বড় মাছ। এই যে একজন পেয়ে গেছি। নাটে নাটে তো এই মেয়েকে বিয়ে করলেন কে? আসেম। তার গর্ভে আসলো উম্মে আসেম, আসেমের মেয়ে। আর এই আসেমের মেয়েকে বিয়ে করলো আব্দুল আজিজ ইবনে মারওয়ান। আর এই আব্দুল আজিজ ইবনে মারওয়ানের আহ, এই মেয়ে থেকে জন্মগ্রহণ করলো ওমর ইবনে আব্দুল আজিজ। ভালো মায়ের গর্ভে ভালো সন্তান। আমরা সবাই জানি ওমর ইবনে আব্দুল আজিজ সম্পর্কে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই ঘটনা থেকে কি শিক্ষা নিতে পারি? প্রতারণার আশায় আমরা নেব না, চিট করব না। দুধের সাথে পানি মিশ্রিত করতে মায়ে পারলো না এই মেয়েকে দিয়ে করাতে। সততা, এটি হচ্ছে সততা। ইউনুস ইবনে উবাইদ, তিনি কাপড় বিক্রেতা ছিলেন। আরো একটি ঘটনা, বিভিন্ন ধরনের কাপড় বিক্রি করতেন। তো এক ধরনের কাপড় ছিল শেড, উপর আর নিচের কাপড় দুটা মিলে শেড। 400 একটা একটা এক সেটের দাম হচ্ছে 400 দিরহাম। আবার তার নিকটে 200 দিরহামেরও সেট ছিল, যেটার মূল্য 200 দিরহাম। তো উনি সালাত আদায় করার জন্য গেলেন ভাতিজাকে দোকানে রেখে। তো উনি যখন ফিরে আসছেন সালাত আদায় করে নামাজ পড়ে, তখন একজন গ্রাম্য ব্যক্তি আহ, যখন উনি সালাত আদায় করতে গেলেন, তখন একজন গ্রাম্য ব্যক্তি দোকানে এসেছে, এসে কাপড় কিনছে। তো 400 টাকারও 400 দিরহামের কাপড়ে দেখা যাচ্ছে ভাতিজাই, আবার 200 দিরহামের কাপড়ে দেখিয়েছে। কিন্তু 400 দিরহামেরটা তার কাছে পছন্দ হয়নি, 200 দিরহামেরটা বেশি পছন্দ হয়েছে। ওই ভাতিজা 200 দিরহামের কাপড়টা 400 দিরহামে বিক্রি করে ফেলেছে। তো এই 400 দিরহামে ক্রয় করে নিয়ে এসে চলে যাচ্ছে। এই সময়ে ইউনুস ইবনে উবাইদ, সে নামাজ পড়ে ফিরে আসছে। ওই ক্রেতার সাথে দেখা হচ্ছে, যে ক্রেতা ভাতিজার নিকট থেকে কাপড় কিনে নিয়ে গেছে। ওই কাপড় দেখে চিনে ফেলেছেন ইউনুস। সেই গ্রাম্য ব্যক্তিকে বললেন, বেদুইনকে বললেন, কত টাকা দিয়ে তুমি এটা ক্রয় করেছো? সে বলল 400 দিরহাম দিয়ে। ইউনুস বললেন, এটা তো 400 দিরহামের কাপড় নয়, এটা তো 200 দিরহামের, তোমার কাছে বেশি রেখেছে, তুমি ফিরে যাও, তুমি এটা ফিরিয়ে দাও। সে তোমার সাথে প্রতারণা করেছে, এটা 400 দিরহামের নয়। তখন এই বেদুইন বলছে, আমাদের এলাকাতে তো এটা 500 দিরহামে বিক্রি করে, তো আমি 400 দিরহামে নিয়েছি, সমস্যা কি? আমি এতে সন্তুষ্ট। তখন তাকে ইউনুস বললেন, তুমি ফিরে যাও, এটা ফিরিয়ে দাও। তোমাকে আমি এই উপদেশ দিচ্ছি, কেননা উপদেশ দেওয়াটা, দিনের মধ্যে উপদেশ দেওয়াটা দুনিয়া আহ, এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সেগুলোর চাইতে বেশি উত্তম। এরপরে ওই দোকানদারের কাছে সেই কাপড় ফিরিয়ে দিল। আহ দোকানদারের কাছে গিয়ে যখন গেল, সে 200 দিরহাম তার ভাতিজাকে ফিরিয়ে দিতে বাধ্য করলেন ইউনুস। তো ভাতিজা বলছে, আমি তাকে কাপড় দেখাইছি, সে বেছে নিয়েছে, তা আমার দোষ কি? আমি দাম রেখেছি, পছন্দ করেছে সে। তখন ভাতিজাকে ইউনুস বললেন, তোমার কি লজ্জা নাই? তুমি আল্লাহকে ভয় করো না? তুমি 200 টাকার জিনিস 400 টাকায় বিক্রি করছো, প্রতারণা করছো। এভাবে শাসিয়েছিলেন। তুমি কি তোমার নিজের জন্য এটা পছন্দ করো? অন্যের জন্য পছন্দ করো কিভাবে? তুমি 200 টাকার জিনিস 400 টাকা দিয়ে কিনবে, ক্রয় করবে? তো তুমি নিজে ক্রয় করবে না, তো আরেকজনের কাছে তুমি 200 টাকার জিনিস 400 টাকায় বিক্রি করো কিভাবে? এই ছিল সালাফে সালেহিনদের তরিকা। হাফস ইবনে আব্দুর রহমান, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ব্যবসায়িক পার্টনার ছিলেন। হাফস ইবনে আব্দুর রহমান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ব্যবসায়িক পার্টনার ছিলেন। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কাপড় ক্রয় করতেন, বেদাত ক্রয় করতেন, আর সেটা পাঠাতেন সঙ্গী সাথীদের দিয়ে বিক্রি করার জন্য। তো একবার হাফস বিন আব্দুর রহমানের নিকটে তিনি একটা কাপড় পাঠালেন বিক্রি করার জন্য, এবং তাকে জানালেন যে এই কাপড়ের মধ্যে ত্রুটি আছে, তুমি এই ত্রুটিটা জানিয়ে বিক্রি করবে, ত্রুটি সংবাদ না দিয়ে তুমি বিক্রি করবে না।
যখন তুমি বিক্রি করবে হে হাফস, তখন এই ত্রুটির কথা বলে দিবে। কিন্তু হাফস ওইটা বিক্রি করে ফেললো, ওই ত্রুটির কথাটা বলে দিতে ভুলে গেছে। আর কে বিক্রি, কার কাছে বিক্রি করলো, এটাও সে তার আর জানা নেই, কে ক্রয় করে নিয়ে গেল। যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা জানতে পারলেন, তখন তিনি ওই যে অর্থটার লাভ, যে মূল্যটা নিয়েছিল, ওই মূল্যটা পুরোটাই সাদাকা করে দিলেন। যে ত্রুটিযুক্ত পণ্য তুমি না জানিয়ে বিক্রি করেছো, এই পণ্যের মূল্য আমি ভক্ষণ করব না, পুরোটাই সাদাকা করে দিয়েছেন। প্রতারণার আশ্রয় নিতেন না। ইবনে সিরিন রহমাহুল্লাহ একটি ছাগল বিক্রি করেছিলেন। তিনি ক্রেতাকে বললেন যে এই ছাগলটার একটা ত্রুটি আছে। সে ত্রুটিটা হচ্ছে, সে যখন খাদ্য খায় তখন সে তার পা দিয়ে খাদ্যকে মাড়ায়, উল্টা পাল্টা করে খাদ্যটাকে তার পা দিয়ে। এই ত্রুটিটা আছে এই ছাগলের মাঝে, তুমি চাইলে নিতে পারো, না হলে না। চিন্তা করা যায়, ছাগল চতুষ্পদ জন্তু, সে খাবার খাওয়ার সময় তার পা দিয়ে উল্টা পাল্টা করে তার খাদ্যটাকে, খাবারটাকে। এটা পর্যন্ত ইবনে সিরিন বলে দিয়েছেন ক্রেতাকে যে এই সমস্যা আছে, তুমি নিলে নিতে পারো, না নিলে না নিতে পারো। হাসান ইবনে সালেহ তিনি তার দাসীকে বিক্রি করলেন। বিক্রি করার সময় ক্রেতাকে বললেন, ইন্নাহা মাররাতান ইনদানা তানা খামাত দামান, আমি তোমার কাছে এই দাসীটা বিক্রি করছি, তবে তুমি জেনে রাখো যে এই দাসীটা আমাদের নিকটে থাকার সময় একবার, এই দাসীটার একবার কফের সাথে রক্ত বের হয়েছিল, কফের সাথে একবার রক্ত বের হয়েছিল এই দাসীর। তো এটা তো নর্মাল জিনিস, এটা তো আমাদের ক্ষেত্রেও হয়। কিন্তু হাসান ইবনে সালেহ রাহিমাহুল্লাহ তার দাসীকে বিক্রি করছে, মাত্র একবার কফের সাথে রক্ত বের হয়েছিল, সে কথাটা বলে দিচ্ছি, এটা ত্রুটি। এভাবে স্বচ্ছতার পরিচয় দিতেন সালাফে সালিহিনগণ। তাদের মধ্যে আল্লাহ ভীতি ছিল, তারা প্রতারণা করতো না। পণ্যের মধ্যে কোনো ত্রুটি থাকলে সে ত্রুটির কথা বলে দিত। কিন্তু আমরা কি করছি বর্তমানে? বিষ মিশ্রিত করছি খাদ্যের মধ্যে, ফলমূলের মধ্যে। চাল, চালের সাথে দুই নম্বরই করছি বিভিন্ন, কোনটার ক্ষেত্রে দুই নম্বরই নেই। কাপড়ের ক্ষেত্রে দুই নম্বরই করতেছি। সুতা নির্বাচন করার ক্ষেত্রে বলছি এই সুতা দেব, দিচ্ছি আর একটা। বলছি এই ভালো রং দিয়ে রং করে দেব, দিচ্ছি দুই নম্বরটা, অতি মুনাফার জন্য। এভাবে দুনিয়া কামানোর চেষ্টা করছি। বাঁচার উপায় কি এসব প্রতারণা থেকে? বাঁচার উপায় হচ্ছে, প্রথম উপায় হচ্ছে এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে যে অন্য কেউ হয়তো বা জানছে না, কিন্তু আল্লাহ তো জানছেন, আল্লাহ তো দেখছেন। এই ভাব আমাদের মাঝে নিয়ে আসতে হবে, আল্লাহ আমাদেরকে দেখছেন। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, তারা আমাদের কার্যকলাপ, আমাদের যাবতীয় সবকিছু দেখছে, পর্যবেক্ষণ করছে। আল্লাহ সবকিছু সম্পর্কে অবগত আছেন। সুতরাং প্রতারণা করি কার সাথে? আল্লাহর চোখের বাইরে কি আমরা যেতে পারবো? তার দেখার বাইরে যেতে পারবো? তার জানার বাইরে যেতে পারবো? কোনোভাবেই সম্ভব না। আল্লাহকে লজ্জা করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত। প্রতারণা করি কিভাবে, অথচ নিজেরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছি? আল্লাহর পর্যবেক্ষণ থেকে কি আমরা বের হতে পারবো? বের হতে পারবো না, কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, জমিন ও আসমানে নিশ্চয় আল্লাহর নিকটে কোনো কিছুই গোপনীয় নেই, গোপনীয় না, লুকায়িত না। সূরা আল ইমরানের 5 নম্বর আয়াত। এছাড়া সূরা সাবার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিমিল গায়ব, তিনি গায়েব, গায়েব সম্পর্কে জানেন, গায়েব জানতা। লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান সমূহের মধ্যে এবং জমিনের মধ্যে অনুপরিমাণ, অনুপরিমাণ কোনো কিছুই তার অগোচরে নয়। আসমান সমূহের মধ্যে এবং জমিনের মধ্যে অনুপরিমাণ কোনো কিছুই তার অগোচরে নেই, তিনি সব কিছু সম্পর্কে জানেন।
এবং এই অনুর চেয়েও যদি আরো ছোট থাকে অথবা বড় থাকে, সেগুলো ফি কিতাবি মুবিন, কিতাবে মুবিন, সুস্পষ্ট কিতাবে মুবিনে লিপিবদ্ধ আছে। সুতরাং আমরা প্রতারণা করি কার সাথে? প্রতারণা করি নিজেদের সাথে। বিপজ্জনক। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সম্পর্কে জানেন। সূরা মুজাদালা 7 নম্বর আয়াত পড়ে দেখুন। সম্মানিত ভাই বোনেরা, কিভাবে আমরা প্রতারণা থেকে বের হয়ে আসবো? প্রথম পয়েন্ট গেল যে আল্লাহর পর্যবেক্ষণ থেকে আমরা নিজেদেরকে মুক্ত মনে করতে পারি না, বের হয়ে আসতে পারবো না। সুতরাং প্রতারণা করব কিভাবে? যদি এমন হতো যে আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছেন না, তাহলে একটা ঠিক আছে, যা ইচ্ছা তাই করি, সুযোগ ছিল। কিন্তু আল্লাহ তো আমাদেরকে দেখছেন। এছাড়া আমাদেরকে দোয়া করতে হবে, মুসলিম হিসেবে আল্লাহকে ডাকতে হবে। আমরা দোয়া করব যাতে আল্লাহ রাব্বুল আলামিন হালাল হালাল দ্বারাই আমাদের জন্য যথেষ্ট করে দেন যাবতীয় সবকিছুকে। হারামের পথ অবলম্বন যাতে আমাদেরকে করতে না হয়, কোনোভাবেই না। আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমরা সবাই জানি। ইখলাসের সাথে আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। তাহলে প্রতারণা থেকে বের হয়ে আসতে পারবো। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। আমরা আমাদের ছেলে সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে আদর্শবান করে সুশিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করব। তাহলে হয়তো বা প্রতারক হবে না। আল্লাহর উপরে নির্ভরশীলতাকে শক্তিশালী করতে হবে। আমরা আল্লাহর উপরে নির্ভরশীল হব। কবর জিয়ারত করব, আমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করব, আখিরাতকে স্মরণ করব। তবে কবর জিয়ারত করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে কোনো এক ভাই মারা গিয়েছেন, আমরা সবাই জানি। বোন কবরের কাছে এসে বিলাপ করা শুরু করেছে। এ ধরনের মহিলাদের জন্য কবর জিয়ারত করা নিষিদ্ধ, হারাম, আসতে পারবে না। সামান্যতম বিলাপ করার যদি সম্ভাবনা থাকে, তাহলে তার কবরের নিকটে যাওয়াটা হারাম, যেতে পারবে না। কিন্তু দেখলাম বিলাপ করছে, কিছু লোক বাধা দিচ্ছে, তাকে সরানোর চেষ্টা করছে, কিন্তু সে বিলাপ করছে। আমাদেরকে হালাল রুজি অর্জন করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। হালাল রুজি ধীর গতিতে আসছে, এটা আহ সহ্য হচ্ছে না, ধৈর্য ধারণ করতে পারছি না, ফলে হারাম পথ অবলম্বন করছি, প্রতারণার আশ্রয় নিচ্ছি। এই প্রতারণার পথের দিকে যাব তখনই যখন আমরা হালাল রুজি রুজি অর্জন করার ক্ষেত্রে ধৈর্য ধারণ না করব। এছাড়া আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহ যতটুকু দিয়েছেন রিজিক, তাতেই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, কানা থাকতে হবে আমাদের মাঝে। তাহলে প্রতারণা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে সক্ষম হব। সৎ সঙ্গীদেরকে আমরা বেছে নিব। সৎ সঙ্গীদের বেছে নিতে পারলে হয়তোবা আমরা এই অন্যায় কাজগুলো থেকে, প্রতারণা থেকে এবং এ ধরনের কর্ম থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। এছাড়া প্রতারণার যে ভয়াবহ পরিণতি, এটি সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমাদেরকে এই প্রতারণা করা যে হারাম, এই জ্ঞান আমাদের থাকতে হবে। এছাড়া প্রতারণার ভয়াবহতা সম্পর্কে মানুষকে জানাতে হবে, শিখাতে হবে। তাহলে আমরা প্রতারণা করা থেকে বের হয়ে আসতে পারবো। প্রতারণার শেষ মন্দ পরিণতি দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে, দুনিয়া এবং আখেরাতে। প্রতারণার মন্দ পরিণতি কি? আপনি যদি প্রতারণার আশ্রয় নেন, চিট করেন, আপনি যদি যে কোনো ক্ষেত্রে হোক না কেন, তাহলে আপনার কর্মের মধ্যে, ব্যবসার মধ্যে বরকত থাকবে না। এটা হচ্ছে কুপরিণতি। চিট করা হয় না? আপনি আহ এই চুলের সাথে চুল লাগাচ্ছেন, আপনি প্রতারণা করছেন, চিট করছেন। আপনার এই ভুরুর সাথে হয়তো বা আরো অন্য এই চোখের যে পাপড়ি গুলো আছে, সেখানে আপনি কিছু যুক্ত করছেন, আপনি প্রতারক। প্রতারণা, বড় গুনাহ এগুলো বিভিন্ন ভাবে হয়ে থাকে। আপনার জীবনের মধ্যে বরকত থাকবে না, চলাফেরার মধ্যে আপনার বরকত থাকবে না, উঠে যাবে। এবং এর জন্য আখেরাতে নিঃস্ব হয়ে যেতে হবে। যারা প্রতারণার সাথে নিজেদেরকে যুক্ত করবে, চিট করবে, প্রতারণার আশ্রয় নেবে, এই প্রতারণা করাটা মানুষের হকের সাথে সম্পৃক্ত। যেহেতু এটি মানুষের হকের সাথে সম্পৃক্ত, এই হক দুনিয়াতে যদি আপনি আদায় না করে মৃত্যুবরণ করেন, আখেরাতে পরিশোধ করতে হবে। কিন্তু আখেরাতে তো আপনার কোনো দিনার থাকবে না, দেরহাম থাকবে না, তখন আপনার নেকির ভান্ডার দিয়ে পরিশোধ করতে হবে।
নেকি থেকে এই প্রতারণার মানুষের সাথে হকের মানুষের হকের সাথে সম্পৃক্ত এগুলো পরিশোধ পরিশোধ করতে করতে নেকি দিয়ে যখন আপনার আমার নেকি শেষ হয়ে যাবে, আরো পাওনাদার রয়ে যাবে, তখন এই পাওনাদারদের গুনাহগুলো চাপিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রতারণার শেষ পরিণতি হচ্ছে এটি। আমাদের নেকিগুলো ধূলিকণায় রূপান্তরিত হয়ে যাবে প্রতারণার কুপরিণতিতে, বা মানুষের হককে নষ্ট করার কারণে। প্রতারণা করাই অর্থই হচ্ছে মানুষের হকের সাথে আপনি হক নিয়ে আপনি খেলাধুলা খেলেছেন। সুতরাং আমাদেরকে এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমরা যদি প্রতারণা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি, বের হয়ে আসতে পারি, আমরা একটি ভালো সমাজ লাভ করব, ভালো রাষ্ট্র লাভ করব, ভালো নেতা পাবো, আমরা সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে সকল প্রকার প্রতারণা থেকে হেফাজত করুন। হারাম পথ অবলম্বন করা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।